নমস্কার, আমি অভিক। আমার একটা ছোটো চ্যানেল আছে ইউটিউবে, সেটাতে কিছু কথা বলার জন্য এসেছি। আজকে আফগানিস্তান আর বাংলাদেশের খেলার কিছু কথা। কালকে একজন ভদ্রলোক ফেসবুকে পোস্ট করেছিল, যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় তাহলে বাংলাদেশ আফগানিস্তানকে হারালে সেমিফাইনালে যাবে। তো ইন্ডিয়ার কাছে ভিক্ষা চেয়েছিল যে যদি ইন্ডিয়া পাশের দেশ হিসাবে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারে। তো সেই কথা মতো অনুযায়ী আমরা ভারতীয়রা কারোর কথা ফেলি না, আমরা অস্ট্রেলিয়াকে কালকে হারাই, ভালো মার্জিনেই হারাই। আর আজকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের খেলা ছিল, তাতে দেখা গেল যে আফগানিস্তান প্রথম ব্যাটিং করে 113 রান করেছে, বাংলাদেশ সেটাও তুলতে পারল না। লিটন দাস খুব ভালো খেলেছে, চেষ্টা করেছে, কিন্তু তারপরেও হয়নি। যাই হোক, কপাল খারাপ ওদের। তারপরেও আমাদের বিপক্ষে কথা বলবে, আমাদের বিপক্ষে কলা গাছকে সাপোর্ট করবে, ঠিক আছে। আমাদের বুয়া বলে, বুয়া 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 তো কাজের লোক বাড়ির আমাদের। জানি না এরকম কেন করে ওরা, আমাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা সব কিছু পেয়েও বাংলাদেশ আমাদের বিপক্ষেই দাঁড়ায়। এর জন্যই বলে যে আপনা আপনা হতা হ্যায় পরায়া পরায়া হতা হ্যায়, নিজের লোক না তো ওরা। তাই এরকম করেই আমাদের তাচ্ছাতাই করে অপমান করে। তো একটা কথা আছে হিন্দিতে, কুত্তা বকে হাজার হাতি চলে বাজার। মানে বাংলায় সেটা যদি অনুবাদ করি আমরা, তাহলে রাস্তায় কুকুর প্রচুর ভৌ ভৌ করে, কিন্তু হাতি যদি রাস্তা দিয়ে হাঁটে, হাতি কর্ণপাত করে না। কারণ যদি হাতি একটা পাড়া দেয়, তো দুমড়ে মুচড়ে বল হয়ে যাবে। তো অস্ট্রেলিয়াও ফুটে গেল, আর বাংলাদেশও ফুটে গেল। তো ওয়ার্ল্ড কাপ উইনার কারা? ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া। তো বাংলাদেশি ভাই বোনেরা, তাহলে দেখো, আবার কলা গাছের বিপক্ষে যদি তোমরা সাপোর্ট করো, কলা গাছকে সাপোর্ট করো, ঠিক আছে। দেখা হচ্ছে ফাইনালের দিন। ফাইনালে আর একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার সাথে যদি আমার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর বেল বাটনটা অন করে দেবেন। ধন্যবাদ।